ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি ও দুর্নীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব খাতের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কার করা গেলে রাজস্ব আদায় ৩ গুণ বাড়তে পারে। মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে বাংলাদেশে কর আদায়ের হার এখনো ৮% কম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব বোর্ডের অদক্ষতা এবং কর ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না আয়। তাদের মতে, কর ব্যবস্থার সংস্কার করা গেলে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব কয়েক গুণ। অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য কি। আলটিমেটলি আমাদের যে ট্যাক্স রেট আছে, আমরা হিসাব করে রিসার্চ করে দেখেছি যে ট্যাক্স এফিসিয়েন্সি ইজ 1/3, অর্থাৎ আরো 3 গুণ ট্যাক্স কালেকশন হতে পারে ফ্রম দ্য সেম ট্যাক্স রেট যদি আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা এফিশিয়েন্ট হয়। ব্যবসায়ীরা বলছেন, করের আওতা না বাড়িয়ে নিয়মিত করদাতাদের উপর বেশি চাপ দিচ্ছে রাজস্ব বোর্ড। শুধু তাই নয়, কর কর্মকর্তাদের হয়রানি ও স্বেচ্ছাচারিতার কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের। যে আমার এই ফর্মটা লাগবে, এই আইনটা হয়েছে, ব্যবসায়ীদেরকে এটা আপনারা অবহিত করেন। তো আমরা বিকেনি বিজিনি, আমি বিকেনি প্রেসিডেন্ট, আমি 36 বছর এই সেক্টরে, আপনার মূসক 6.4 কি কেন লাগবে এইটা আমি নিজে জানি না, তো আমার লোকজন জানবে কোথেকে? তো এই যে এই অত্যাচারে আমাদের লোকজন অতিষ্ঠ। তাহলে ভ্যাট এবং কাস্টম ডিপার্টমেন্ট দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্যাক্স কালেক্টররা যারা আছেন তারা কিন্তু কষ্ট করে কালেক্ট করতে হয় না। টিডিএস এর মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে যায়, পোর্ট অফ এন্ট্রিতে অনেক কিছুই অটোমেটিক্যালি হয়ে যায়। সেখানে এফেক্টিভ ট্যাক্স যদিও আমরা বলছি 27.5% বাইরে, কিন্তু এফেক্টিভ ট্যাক্স কিন্তু আবেদ ভাই যেটা বললেন সেখানে কিন্তু অনেক বেশি হয়ে যায়, বিকজ ইট ইজ অন দ্য টার্নওভার। হয়রানি বন্ধে এনবিআর এর সংস্কার জরুরি বলে মনে করেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে তার মতে, অটোমেশন ও সংস্কারে খুব একটা আগ্রহী নয় এনবিআর। এনবিআরকে বা আইআরডিকে, ইন্টারনাল ডিভিশনকে আমরা কিন্তু পরিবর্তন ঘটাইতে পারলাম না। হ্যাঁ, মধ্যে সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু এটা বলবো আমি সংস্কার বিমুখতার পরিচয় কিন্তু দিয়েছেন। আসছে বাজেটে কর্পোরেট কর হার কমানো এবং চাল, ডাল, তেল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে কর আরোপ না করার পরামর্শ দেন ডক্টর শামসুল আলম। চলে যেতাম। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।